হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কাদেরকে নিয়ে একটু কথা বলবো। সত্যি একটু না বললেও নয়। দেখো, সত্যি কথা বলতে কি যে মানুষ জানে না, বোঝে না, তাদের পেটে বিদ্যে বুদ্ধি নেই, ঠিক আছে। তো মানে কি বলবো, সেরকম ধরনের হলে পরে তাদেরকে কিছু না বলা যায়, মানে না বললেই হয়, এরকম আর কি ব্যাপার। তখন একটা কিছু আমাদের কমেন্টসের মাধ্যমে বলা যায় যে হ্যাঁ তুমি এটা করো না, ঠিক আছে। কিন্তু ওরা শিক্ষিত পরিবার হয়েও, মানে বাড়ির প্রত্যেকে মোটামুটি আশা করি শিক্ষিত, পড়াশোনা জানে, তো সেইখানে দাঁড়িয়ে কি করে দিনের উপর দিন একটা বাচ্চার সঙ্গে বারংবার ভুল করছে, ঠিক আছে। তো শুধু একটা কথাই বলবো যে তোমরা তো মূর্খ নাও না, তাহলে তবে কেন এই ভুলগুলো কাজগুলো করছো? তোমরা জেনে শুনে কেন করছো বলো? মানুষের তো একটা থাকে। এবার সেইখানে দাঁড়িয়ে তোমাদের নিশ্চয়ই একটা খাবারের তালিকা অনুসরণ করে দিয়েছিলেন ডক্টরবাবু যে হ্যাঁ এটা এটা নিয়মের মধ্যে পড়ে, এটা এটা করবে, এটা এটা করো না, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে ডক্টরবাবু অনেক কিছু বলেন। তো আমি তোমাদের একটুখানি ভিডিওটা দেখাই, তবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেই বাড়িতে এসেছে ওকে আর ক্লান্ত হয়ে গেছিল, মতন হয়েছে, নাকটা কারোর মতন হয়েছে, মুখটা কারোর মতন হয়েছে, এইগুলো আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম হলো। আর বাড়ির সবারই বেশিরভাগ খাওয়া হয়ে গিয়েছিল, শুধু আমরা চারজন বাকি ছিলাম, আমি, তোমাদের দাদা, আমার মা আর শাশুড়ি মা, এই চারজন মিলে বাকি ছিলাম। এখন আমরা এই চারজন মিলে রাতের খাবারটা সেরে ফেলবো। আর আমি না মাটন খেতে চাচ্ছিলাম না, আর মাটনের ঝোলটা তো একদমই না, কারণ আগের দিনই মাই গড, চলে গেল। ওয়েট, একটু ওয়েট, চলে গেছে, একটু ওয়েট। যখন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তখনই দাদু বলে দিয়েছিল যে মশলা তরকারি একটু খাওয়া যাবে না, কিন্তু এখানে আমার শাশুড়ি মা তো কতটা তরকারি, ঝোল, মাংস দিয়ে দিয়েছিল। এতটা অবশ্য আমি খাইনি, তোমাদের দাদাকে বলছিলাম যে ভয় লাগছে খেতে, কিন্তু তোমাদের দাদা বলছে অল্প খাও, অল্প খেলে কিছু হবে না। আবার যেহেতু মাংসতে ঝালও থাকে, বেশি ঝাল খাওয়া ঠিক না, নাহলে আমাদের সোনাবাবুরও ঝাল লাগবে, ও কান্না করবে। মারা দিদিরা বলে যে বেশি ঝালও কিন্তু খাওয়া যাবে না, বেশি মশলাপাতি, গ্যাস হওয়ার জিনিস, তারপরে ঠান্ডা জিনিসও খাওয়া যাবে না, কারণ আমার ঝাল লাগলে নাকি ওরও ঝাল লাগবে। দেখো, ওরা জেনে শুনে এই ভুলগুলো বারবার করছে। ওরা কিন্তু বাড়ির সকলে আশা করি ভিডিওর মাধ্যমে দেখো এই ইনফরমেশন দিচ্ছে, দিদি নাকি বলেছে যে এটা খাস না বা এটা খেও না, ঠিক আছে। সবাই মোটামুটি বলছে, কিন্তু তা সত্ত্বেও জানে যে বাড়িতে একজন পেশেন্ট আসছে, তো ও একজন তো এখন বর্তমানে পেশেন্ট, তাই না। ওকে কি, ওর যেহেতু সিজারে যেহেতু বাচ্চা হয়েছে, আমরা সবাই তো জানি সিজারে বাচ্চা হয়েছে, তো যখন সিজারে বাচ্চা হয়েছে, সিজারিয়ান যে মা থাকেন তার জন্য কিন্তু আলাদা রকম সবসময় রান্নাবান্না করা উচিত, তা হ্যাঁ কি না। তো শুধু একটা কথাই বলবো, জানি না রান্নার দায়িত্বে কে ছিলেন, অবশ্যই করে কিন্তু অঞ্জলির দিকে এই রান্নাটা কিন্তু একবার অন্তত দেখা উচিত ছিল, ঠিক আছে। যে আমরা যেটা ঝাল মশলা যেটা খাচ্ছি, তেল ঝোল মিলিয়ে মিশিয়ে যেই রান্নাটা খাচ্ছি, এটা একদমই খাওয়া উচিত ছিল না, একদমই ছিল না। তাতে তুমি ওকে দুটো আলু সিদ্ধ ভাত দিতে, মানে ওটাও ওর জন্য ভালো। এখন খেতে চাইলে তো হবে না যে আমার কোনো কিছুর অভাব নেই, পয়সার অভাব নেই, এর অভাব নেই, ওইর অভাব নেই, তুমি যা খুশি খেয়ে নাও, ওইটা ভেবো না, ঠিক আছে। ওইটা কখনোই ভেবো না। কারণ বলতে এই কারণেই বাধ্য হলাম যে তোমরা সবাই সব কিছু জানো, তা সত্ত্বেও কেন বলো তো, কেন এই তেল মশলা ঝাল ডক্টরবাবু বারণ করা সত্ত্বেও খেয়েছো? কেন খাচ্ছ বারবার? মানে বাচ্চাটাকে কি করে অসুস্থ করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো প্লিজ তোমাদের একটাই সাজেস্ট করব, প্লিজ তোমরা খেও না, ঠিক আছে। বারবার বলা হচ্ছে। আর এরপরেও অনেক দিদি ভাইরা কমেন্টস করে তোমাকে জানিয়েছে যে
অঞ্জলি তুমি কখনোই হলুদ ড্রেস পরো না, হলুদ জামা কাপড় পরো না, ঠিক আছে? তুমি কিনে ফেলেছো, তুমি রেখে দাও, ওটা পরে ইউজ করো। এখন বর্তমানে তুমি অন্য ধরনের অন্য কালারের ড্রেস পরো, অন্য নাইটিগুলো পরো, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে তুমি মানে কারো মানে কেউ তোমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে সেটা তুমি কখনোই মানছো না, বা কখনোই ভুলেও সেটাকে শুনছো না, নিজের মন মর্জি মতো করেই চলছো আর কি। তো বাচ্চার ক্ষতি কি মানে কার জন্য হচ্ছে? সম্পূর্ণই কিন্তু অঞ্জলির জন্য হচ্ছে, ঠিক আছে? সম্পূর্ণই পরিবারের প্রত্যেকটা লোকই এর জন্য দায়ী। কেননা বাচ্চাটার দিকে তো নজরে রাখতে হবে, বাচ্চাটা কোনটাতে ভালো হবে। তোমরা বাচ্চাটা পেয়ে গেছো, কিন্তু বাচ্চাটার যে ভালো থাকাটার দায়িত্বটাও তো তোমাদের নিতে হবে। তাকে যখন তোমরা পৃথিবীতে এনেছো, ভালো থাকাটার দায়িত্ব কিন্তু, দেখো মানুষ বলে না যে গাড়ি কিনেছি, ঠিক আছে? গাড়ি কিনে গাড়িটাকে যে কিভাবে আমি ব্যবহার করব, কতটা কিভাবে ব্যবহার করা উচিত, কোনটাতে ওর ক্ষতি হবে, কোনটাতে কি হবে, কোনভাবে চালালে গাড়ির জন্য ক্ষতিকারক, তো এই জায়গাগুলো যেরকম আমাদের ব্যালেন্স করে চলা উচিত, মানে ঠিক করে চলা উচিত, সেই রকমই আমি মানে সেরকম এরকম। আবার দেখো একটা উদাহরণ দিয়ে বললাম, আবার যখন আমি দেখালাম মাসে পয়সা পেলাম, সেই তখন আমি যদি অঢেলভাবে কিছু খাওয়া দাওয়া করলাম, মানে যখন তখন যা মন চায় তখন তাই খাওয়া দাওয়া করলাম, পরের দিন কি খাবো সেটা চিন্তা করছি না, নিজের জায়গাটা ঠিক রাখছি না, মানে এদিকে লোভ হচ্ছে, খাওয়াতেও লোভ হচ্ছে, এদিকে আবার এটাও হচ্ছে, এরকম করলে কিন্তু কখনোই হয় না। সেই কারণেই বললাম তুমি বাচ্চাটা পেয়েছো, কিন্তু বাচ্চাটার কখনোই সেভাবে মানে জানি না যত্ন বলবো না তাকে অযত্ন বলবো, মানে এটাকে কি বলে, মানে একটা বাচ্চাটা অসুস্থ হোক, নিশ্চয়ই তোমরা সেটা কি চাও? কি চাও না নিশ্চয়ই। তাহলে কেন করছো এগুলো, কেন করছো বলো? তো আজকে এটা বলতে বাধ্য হলাম। দেখো এটা খারাপও না, আবার তার মধ্যে তোমরা শুনছো না, তাই আর কি এই কথাগুলো বলা হলো। তো এই ধরনের প্লিজ এইরকম করে চলো না, ঠিক আছে? তাদের তোমরা এই যে বলো না কান্না করছি, আমার বেবিকে নিয়ে গেল, কান্না করছি, প্লিজ এইসব ন্যাকা কান্না করো না, তো এইসব দেখিও না, ঠিক আছে? যখন এত কিছুই বলছো, নিজেকে অ্যালার্ট করছো না কেন? নিজের এটাকে সামলাতে পারছো না কেন? দেখো অনেকে আবার তোমাকে কমেন্টস করে বলেছে যে পিৎজা খাওয়া ছাড়ছো না, ভালো কিছু খেতে চাইছো, মুখটাকে থামাতে পারছো না, এদিকে আবার বেবি কি করে সুস্থ থাকবে, বেবি কি হলো না হলো। দেখো জন্ডিস সবারই হয়, ঠিক আছে? তো প্লিজ একটাই অনুরোধ তোমাদের কাছে, একটাই অনুরোধ, প্লিজ তোমরা কিন্তু একটু প্লিজ সানিফ অঞ্জলিকে বলছি, তোমরা কিন্তু প্লিজ একটু বাচ্চাটার দিকে একটু নজরে রাখো, ঠিক আছে? বাচ্চাটা পেয়েছো, ঠিক আছে, ওকে পেয়েছো, আমাদের মানে অনেক ভালোবাসার ছোট্ট বেবির জন্য, কিন্তু তোমাদের যা দেখছি এই জিনিসগুলো ঠিক ভালো লাগছে না তোমাদের, মানে এটা ঠিক যে তোমরা এরকম নয় যে কেউ বোঝো না, ব্যাপারগুলো তো সবাই জানো, দেখছি তোমাদের পরিবারের সকলেই সব কিছু জানে, তা সত্ত্বেও অঞ্জলির প্রতি কোনোই নেই। হ্যাঁ, ওর চিকেন খেতে ইচ্ছা করছিল, মাটন খেতে ইচ্ছা করছিল, সেটা হালকা পাতলাভাবে ঝোল করে কোনোরকম একটা স্যুপের মতন বা কোনো রকম একটু করে আর কি দেওয়া যেত ওকে, ওইভাবে কীরকম তেল ঝোলে মশলা একদম টলটল করছে, কীরকমভাবে মাংসটা লাল কালার হয়ে রয়েছে, ওই খাবারটা যদি ও খায়, ওর কাঁচা নাড়ি, দেখো এই সবে মাত্র 1 মাস কি হয়েছে, কাঁচা নাড়ি ওইখানে দাঁড়িয়ে ও যদি এরকম খেতে থাকে না, বাচ্চাটার পেটে ব্যথা করবে, ওর তো করবে, বাচ্চাটারও করবে, বুঝলে তো? এই কারণেই বলছি, দেখো এটা তোমাদের ভালোর জন্যই বলছি, তোমাদের যদি খারাপ লাগে কিছু করার নেই, ঠিক আছে? আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করবো না তোমাদের যদি কোনো খারাপ লাগে, কারণ তোমাদের বাচ্চার ভালোর জন্য বলছি। আজকে তোমরা যদি নিজেদের ভালোটা নিজেরা না বোঝো, কেউ কখনোই কারোর সাধ্য নেই তোমাদের বোঝানোর, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো শুধু একটাই তোমাদের সাজেস্ট করো, প্লিজ বাচ্চাটার দিকে একটু নজরে রাখো, ঠিক আছে? আর তোমাকে ইয়েলো কালার ড্রেস পরতে বারণ করছে, নাইটি পরতে বারণ করছে, প্লিজ সেটা একটু আপাতত একটু অফ রাখো, তুমি পড়ো না কেন, পড়ো কিছুদিন পরে পড়ো, ঠিক আছে? এখন নয়। তো এই আর কি। তো অবশ্যই তোমাদেরকে আমরা খুব ভালোবাসি, তোমাকে, সানিকে, আমাদের ছোট্ট বেবিকে, তোমাদের পরিবারকে, সকলকে খুব ভালোবাসি, বাট তোমাদের এই কিছু কিছু জিনিসের জন্য জাস্ট ভালো লাগছে না, তোমরা কেন বুঝতে পারছো না? আমরা বারবার করে বলছি এই সময়টা এটা ঠিক নয়। হ্যাঁ, তোমার খেতে ইচ্ছা করছে, খেও, কিন্তু
সেটা অন্যভাবে হালকা করে, যাই হোক। তো আমরা নিশ্চয়ই, আমরা যারা তোমাদের রেগুলার ভিডিওগুলো দেখি তারা নিশ্চয়ই কেউ কিন্তু চাই না যে তোমার বাচ্চার কোনো কিছু হোক বা তোমার কিছু হোক, ঠিক আছে। আমরা সবসময় সদা সর্বদাই তোমাদেরকে হাসি খুশি খুব ভালো এবং সুস্থ দেখতে চাই, ঠিক আছে। তো এই আর কি। তো দেখো, কিছু খারাপ মনে করো না, আশা করি আমাদের থেকে বেশি চিন্তা তোমাদের, যেহেতু বাচ্চাটা মানে কি বলবো, যেহেতু তোমাদের। আর সত্যি কথা বলতে কি, ও সবের নতুন এসছে, তোমাদের পরিবারের নতুন সদস্য, অবশ্যই তোমাদের ভালো লাগারই কথা। এটা স্বাভাবিক, সব পরিবারে, যাদের পরিবারে এরকম নতুন সদস্য আসে সবারই খুব ভালো লাগে। কিন্তু তাকে তো একটু দেখতে হবে, বলো, তাকে তো একটু খেয়াল করতে হবে, সে তার প্রবলেম যাতে না হয়, নিজেকে সেফটি রাখতে হবে, নিজের যাতে কোনো সমস্যা না হয়। এই যে বলো না মাঝে মাঝে সেলাইটা হচ্ছে, ডক্টর যেটা বলছে সেটা মেনে চলো। তোমাকে তো ডক্টর বলে দিয়েছেন যে তুমি তেল ঝাল খাবে না, এই মুহূর্তে অন্তত খেও না, 6 মাস, প্লিজ 6 মাস একটু মেনটেন করে চলো, ঠিক আছে। কারণ দেখো, আমাদেরও কিন্তু বেবি হয়েছে, আমারও কিন্তু সিজারেই হয়েছিল। তো আমি কিন্তু এরকম খুব মেনটেন করে চলতাম, আশা করি ঠাকুরের কৃপায় কোনো প্রবলেম হয়েছিল না, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে এই জন্যই এই বার্তাটা দেওয়ার, যে প্লিজ অঞ্জলি, তুমি প্লিজ এমন কিছু করো না যে বাচ্চাটার কোনো মতে কোনো দিক থেকে ক্ষতি হোক, ঠিক আছে। আমরা সবাই যখন তোমাকে এত ভালোবাসি, তোমারও সেই ভালোবাসার জায়গাটা অবশ্যই রাখা উচিত, তাই না। তো তুমি নিশ্চয়ই জানো এই সময়টা তোমার একটু, সানিকে বলবো, ভাই তুমি এই সময়টা অঞ্জলির জন্য একটু আলাদা করে কিছু করো, যেমন হচ্ছে একটু জ্যান্ত মাছ, মানে এমন কিছু এনো যেটা সবার জন্যই হয়ে যায়, ঠিক আছে, বাড়ির সবার জন্য হয়ে যায়, সব দিক থেকে আর কি কথাটা বললাম। মানে হালকা পাতলা করে আপাতত ওর জন্য একটু আলাদা করে কিছু রান্না করলে, ঠিক আছে, বা কিছু একটা করলে, সব কিছুরই তো আয়োজন দেখছি, কিন্তু ওর খাওয়া দাওয়াটা তো দেখতে হবে। যেহেতু সবে ও রিসেন্টলি জায়গাটা, যেহেতু অপারেশন হয়েছে, যেহেতু ওকে সিজারে বাচ্চা হয়েছে, তো ওই কাটা জায়গা কিন্তু ওর অনেক রকম প্রবলেম হতে পারে, ঠিক আছে। ঝাল মশলা কিন্তু একদমই এই মুহূর্তে খাওয়া উচিত না। ওর যদি পেটে ব্যথা করে, তোমরাই বলো কত কষ্ট পাবে, ওই তো পাবে, অন্য কেউ তো আর পাবে না। তো সেইখানে দাঁড়িয়ে এই কারণে এই কথাগুলো বলা। তো আমার কথাতে যদি তোমাদের খারাপ লাগে, কিচ্ছু করার নেই, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই আর কি, খুব খারাপ লেগেছে, জানো তো, খুব খারাপ লেগেছে যখন দেখছি ও ঝোল মানে ভাত দিয়ে খাচ্ছে, খুব খারাপ লাগছে যে কেন ওরা বুঝেও জেনেও কেন এসব করছে। ও খাওয়াটাকে কেন সামলাতে পারছে না, যেটা রান্না করছে, যখন দেখছে ও খাওয়াটাকে সামলাতে পারছে না, ওর সামনে সেই ধরনের খাবার এনো না, ওর মতন করে হালকা পাতলা কিছু একটা খাবার দিও, একটা মাছ ভাজা দিও, ওকে একটু খেতে দিও হালকা। এখন জ্যান্ত মাছ, জিওল মাছ হোক বা যে ধরনের একটু জ্যান্ত কোনো মাছ হয়ে ওর পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে একটু হালকা করে একটু রান্না টান্না করে দিলে, ঠিক আছে। দেখো, আবার কাঁচকলা খাওয়াটাও আবার অনেক দিক থেকে ক্ষতি, কোন দিক থেকে, যেমন পটিটা আবার শক্ত হয়ে যায়, ঠিক আছে, কড়া হয়ে যায়, যে কারণে আবার কি হয়, ওটা না খেলেও হয়। এখন একটু পেঁপে দিয়ে, একটু জ্যান্ত মাছ দিয়ে একটু রান্না বান্না করলে কিছুদিন একটু মেনে চলো, ঠিক আছে, যার ফলে কি হয়, তোমারই ভালো হবে, তোমার ভালোর জন্যই কথাগুলো বললাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তোমাদের বাচ্চারও কোনো রকম কিছু হোক সেটা কখনোই চাই না। দেখো, অনেক কষ্ট করে বাচ্চাটাকে সবে এনেছো, আবার দেখো আবার তাকে নিয়ে ছুটতে হলো, যেহেতু তার আবার জন্ডিস ধরা পড়েছিল, আবার ছুটতে হলো। তা আবার যাতে না যেতে হয় সেটার জন্য তোমাদের কিন্তু দেখা উচিত। আনন্দের জন্য এরকম না হয় যে বাচ্চাটার যে কিছু তোমাদের যে দায়িত্ব থাকা প্রয়োজন সেটা তোমরা এড়িয়ে যেতে পারো না, তার প্রতি তোমাদের লক্ষ্য রাখা, তাকে যাতে সুস্থ রাখতে পারো সেই দিকে তোমাদেরই মা বাবা হয়ে খেয়াল রাখা উচিত, তাই না। তো বলতেই পারে সবাই, তোমাকে বেশি করে খেতে দিতেই পারে, তোমার এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তাই না। তো এই আর কি। তো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের কিছু বোঝাতে পেরেছি, যে অঞ্জলি যে ভুলগুলো করছে, ওদের পরিবারের সকলে যে ভুলগুলো করছে সেটা আর কি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা বলো, ঠিক আছে, যে আমি কথাগুলো বললাম সেটা আদৌ ঠিক বললাম কি না, ঠিক আছে। যদি ঠিক বলে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো, ঠিক আছে, যে হ্যাঁ দিদি ভাই, তুমি মানে আপনি ঠিক বলেছেন, ভালো কি মন্দ এটা কি সেটা, ঠিক আছে। অবশ্যই আমরা প্রত্যেকেই ভালোবাসি অঞ্জলিকে এবং সানিকে, ঠিক আছে। তাই বলে এই নয় যে ওরা একটা কিছু
কিছু একটা ভুল করে ফেলবে, সেটাকে আমরা কখনোই ওদেরকে করতে পারি না। অবশ্যই তাদেরকে বলতে হবে যে তোমরা এটা ঠিক করছো না, তাই না? তো এই আর কি। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে আশা করি বোঝাতে পেরেছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর অবশ্যই মানে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এই আর কি। তো তোমরা সব ভালো থেকো। তো বাই বাই আমার ছোট্ট বেবির জন্য, ছোট্ট আমার সোনা বাবা, অনেক অনেক অনেক। তো সত্যি বলছি, ওকে ভীষণ ভীষণ ভালোবাসি, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, ওর জন্য অনেক বড় হয়, ও সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়, ঠিক আছে? মায়ের কোল জোরে সবসময় যেন বাচ্চাটা হাসি খুশি থাকে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে যদি এরকম, মানে কি বলবো। তো এই আর কি। দেখো, আমি যদি কোনো কথা বলে থাকি কিছু খারাপ মাইন্ডে নিও না, তোমাদের ভালোর জন্যই বললাম আর কি। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তো বাই বাই, তোমরা ভালো থেকো, বাই বাই। আর বাচ্চাটাকে কিন্তু ভালো রেখো, হ্যাঁ? বাই বাই।